বুঝতে পারলাম যে আসলে আমাদের মার্কেটে মানে যারা আমরা ডার্কার স্কিন কালারে আছে, আমি যেরকম NC 42.5, look at this coverage. Hello my beauties, let's get ready with me for a movie date. Today I'm using Misro's strong cover foundation for the very first time, so I am filming this. আমি জানি না এটার মানে coverage and all that কি হবে, but so I am using this. এটা হচ্ছে নাম্বার 7 beige নাম্বার 7. সো আমি খুবই অল্প পরিমাণ নিচ্ছি, এটা নাকি স্ট্রং কভার, ফুল কভারেজ অ্যান্ড অল দ্যাট। তারপরে আমি খুব অল্প করে নিচ্ছি। আমি অনেক বেশি কভারেজ পছন্দ করি না, লাইক হেভি ফিলটা পছন্দ করি না, বাট আই লাইক ফুল কভারেজ লাইট ওয়েট ফাউন্ডেশনস। সো আমি এখানে এরকমটা ব্রাশের সাহায্যে, ফাউন্ডেশন ব্রাশের সাহায্যে নিয়ে নিচ্ছি। NC 42.5 আমার স্কিন কালার, আর আমি মানে মোস্টলি আমি হচ্ছে অনেক ট্যান হয়ে যাই, সো দেখা যাচ্ছে যে আমার একটু স্কিন থেকে ডার্ক কালার ফাউন্ডেশনটা দরকার হয়। ও মাই গড, লুক অ্যাট দিস কাভারেজ। আমি সামনের থেকে মিররে দেখতেছি, দিস ফিনিশ ইজ সো পারফেক্ট অ্যান্ড অনেক বেশি ড্রাইং না, লাইক সুপারস্টে, মেবেলিন সুপারস্টে যেরকম খুবই ড্রাইং একটা ফর্মুলা, আর কালারটা খুবই সুন্দর গিয়েছে, মানে অনেক বেশি ইয়েলো না, আবার অনেক বেশি পিঙ্কিশও না, নিউট্রাল আন্ডারটোন, যেটা আমি অ্যাকচুয়ালি নিউট্রাল আন্ডারটোনের। আই অ্যাম সো ইমপ্রেসড উইথ দ্য ফার্স্ট ইমপ্রেশন। একটা কথা যেটা না বললেই না, সেটা হচ্ছে এখানে আমার হিউজ একটা পিম্পল আছে, এখানে স্পট আছে, হেভি একটা স্পট আছে, এখানে স্পট ছিল, হাইপার পিগমেন্টেশন ছিল, বাট আমি যতটুকু অ্যাপ্লাই করেছি অতটুকুর মধ্যেই হচ্ছে এটা অনেকখানি কভার করে ফেলেছে। সো আই উইল নিড আ টাইনি বিট অফ কনসিলার ফর দিস মার্ক অনলি অ্যান্ড দিস পিম্পল। এখানে হাইপার পিগমেন্টেশন, কপালে হাইপার পিগমেন্টেশন সব কিন্তু চলে গিয়েছে। দিস ইজ সো গুড। অনেক হেভি একটা স্পট আছে, ওটাকে ক্যান্সেল আউট করার জন্য আমি এখানে অল্প একটু কনসিলার নিয়ে একটা ব্রাশের সাহায্যে আমি হচ্ছে ব্লেন্ড করব। ব্রাশ দিয়ে যে কোনো প্রোডাক্টের কভারেজটা ভালো পাওয়া যায়, সাথে হচ্ছে অনেক তাড়াতাড়ি ব্লেন্ডও করা যায়। আমার কাছে হাতে 10 মিনিট সময় আছে, আর এই 10 মিনিটে আমার হচ্ছে আমার মেকআপটা ডান করতে হবে, বিকজ আফটার দ্যাট আমার আরও হেয়ার করতে হবে, শাড়ি পরতে হবে, সো দ্যার আর আ লট অফ ওয়ার্ক। আমি চাচ্ছি আজকে আমার আন্ডার আইটা খুবই ব্রাইট হবে, সো আমি এখানে এলেগাল প্রোর লাইট আইভরি এই শেডটা নিচ্ছি এটা। সো আমি সেম ব্রাশটা নিচ্ছি অ্যান্ড হচ্ছে এভাবে দিচ্ছি। আমি এই পাশটা হাইলাইট করে ফেলেছি অলরেডি, আর ব্রাশটা আমি এখানে একটু ক্লিন করে নিচ্ছি যেন মানে এক্সেস কোনো প্রোডাক্ট না থেকে যায়। এখন আমি ডাইম বিউটি ব্লেন্ডারটি দিয়ে ট্যাপ ট্যাপ করে কনসিলারটি ব্লেন্ড করে নিচ্ছি। এমনকি মেকআপের এই লিপস্টিকটিকে আমি একটুখানি ভ্যাসলিনের সাথে মিক্স করে আমি অ্যাজ এ ব্লাশ ইউজ করছি, খুবই অল্প পরিমাণে দরকার হবে। অ্যান্ড দেন অ্যাগেন সেম বিউটি ব্লেন্ডারে আরেকটি পাশ দিয়ে আমি ট্যাপ ট্যাপ করে নিব। এবার এমএনএর লুজ পাউডার নিচ্ছি, এটি দিয়ে আমি আমার ফেসে বেশি করে ফার্স্টে পাউডারটি দিয়ে নিব টি-জোনে, তারপরে সেম অতটুকু পাউডার দিয়ে পুরোটা ফেস সেট করে নেব। আফটারওয়ার্ডস ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের পেস্ট পাউডারটি দিয়ে আমি পুরো মুখের এক্সট্রা পাউডারটা ঝেড়ে নিব এবং সেট করে নেব। এটা একটা টেকনিক যেটা আমি ফলো করি, আমার জন্য খুব হেল্পফুল হয়। এখন টার্টের এই প্রো গ্লো প্যালেটটি, যেটিতে কন্ট্যুর, হাইলাইটার, ব্লাশ এভরিথিং আছে, এখান থেকে আমি কন্ট্যুরিং শেডটি নিচ্ছি এবং আমার ফেসটাকে কন্ট্রোল করে নিচ্ছি। এই পর্যায়ে আমি শাড়িটা পরে নিয়েছি এবং ব্লাশ দিয়ে নিচ্ছি। এখন হচ্ছে মিউজিক ফ্লাওয়ারের ব্রাউন কালারের যে পিগমেন্টটি, এটি নিয়ে আমি আমার বেস হিসেবে ইউজ করছি অ্যান্ড মরফির লিভ উইথ লাভ প্যালেটটি থেকে ব্রাউন দুইটা শেড মিক্স করে আমি জাস্ট ওইটাকে সেট করে নিচ্ছি। আমার চোখে আমি হেভি করে আজকে কাজল দিব, তো আমি হচ্ছে কালার বারের কাজলটি দিয়ে তারপর মিউজিক ফ্লাওয়ারের কাজলটি দিয়ে নিচে একটা লাইন ড্র করে নিয়েছি। লোয়ার ল্যাশ লাইনটিকে একটি ডার্ক ব্রাউন কালার দিয়ে স্মাচ করে নিচ্ছি যেন আমার কাজলটা সেট থাকে সারাদিনের জন্য। এবার চুলটা আয়রন করে নিচ্ছি। এখনই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নাও। The final update of my foundation is smile line একটু পড়েছে, but still it's flawless.
লিটারালি ফ্ললেস, নাকের থেকে উঠে যায়নি অ্যান্ড কপাল থেকেও সরে যায়নি, প্লাস হচ্ছে খুবই হালকা একটা টেক্সচার, আমার মনে হচ্ছে না যে আমি ফাউন্ডেশন পরে আছি অ্যান্ড অল, অ্যান্ড আই রিয়েলি লাইক দিস কাভারেজ। এটা আমার ফার্স্ট ইমপ্রেশন ছিল। আমি ইন ডেপথ টিউটোরিয়াল এটার অবশ্যই দিব। আমার ভিডিওটিতে একটি লাইক দিবে এবং এই ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।